আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম স্পোর্টস অলওয়েজে। আজকে কথা বলবো আপকামিং যে সেমিফাইনাল আসতেছে কোপা আমেরিকার আর্জেন্টিনা বনাম কানাডার এই ম্যাচটা নিয়ে। কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ, কেমন হতে পারে আর্জেন্টিনার ট্যাকটিক্স, সেগুলো নিয়ে কথা বলবো। এর আগের ম্যাচে আমরা একটা জিনিস খেয়াল করেছি, আর্জেন্টিনার ট্যাকটিক্যাল পরিবর্তন, সেটা হচ্ছে স্ক্যালোনি ডিমারিয়াকে ম্যাচে রাখেনি। একটু ওই সাইডটা নিকো গঞ্জালেসকে দিয়ে ডিমারিয়ার লেফট সাইডটা একটু ডিফেন্সিভ মাইন্ডেড খেলাটা কিন্তু খেলতে চেয়েছে স্ক্যালোনি। কিন্তু আমরা জানি যে বড় ম্যাচে আসলে ডিমারিয়া কতখানি ইফেক্টিভ, এবং ডিমারিয়াকে নিয়ে কোনো রিস্ক নিতে চায়নি স্ক্যালোনি, যার কারণে ডিমারিয়াকে ম্যাচে রাখেনি। এখন এখানে সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আগামীকালকের ম্যাচে কি ডিমারিয়া থাকবে, থাকলেই বা আর্জেন্টিনা কোন ধরনের ফরমেশন নিয়ে মাঠে নামতে পারে, এটাই হচ্ছে বিষয়। তো আমার মনে হচ্ছে, আমি যতটুকু আমার ধারণা, সেটা আর্জেন্টিনা 4-4-2 নিয়েই মাঠে নামবে, যেখানে রাইট সাইডে রদ্রিগো ডিপলি হয়তো থাকতে পারে, বা ওইখানেই ডিমারিয়াকে খেলাতে পারে, মেসি ডিমারিয়া একটা সাইডে, অথবা ডিমারিয়াকে ফ্রান্সের ফাইনালের মতো লেফটে স্টার্ট করতে পারে। কি করবে সেটা আসলে ম্যাচে না গেলে পুরোপুরিভাবে বোঝা যাবে না, তবে এটাই মনে হচ্ছে। ডিফেন্সে হয়তো বা বরাবরের মতো যেই ডিফেন্ডাররা থাকে, ওটামেন্ডি হয়তো শুরু করবে না, কারণ ওটামেন্ডির একটু ফাউল দেওয়ার মানসিকতাটা বেশি। সেইভাবে লিসান্দ্রো মার্টিনেজ, আর্জেন্টাইন কসাই, এবং সাথে ক্রিস্টিয়ান রোমেরো থাকবে, নিকোলাস টেগলাফিকো থাকবে, এবং নাহোয়েল মলিনা। ডিফেন্স আর মিডফিল্ডে খুব বেশি পরিবর্তন আসবে না, হয়তো বা অ্যাটাকিং সাইডটা একটু পরিবর্তন হতে পারে। স্টার্ট হতে পারে, যদি মেসি ডিমারিয়া দুজনই শুরু করে, তাহলে স্টার্ট হয়তো বা জুলিয়ান আলভারেজ করবে, কারণ আলভারেজ অনেক এরিয়া জুড়ে খেলে এবং যথেষ্ট প্রেসিং খেলে। তো যেহেতু মেসি খুব বেশি প্রেসিং করবে না, ডিমারিয়া হয়তো খুব বেশি প্রেসিং করবে না, সেজন্যই হয়তো তাদের সাথে আলভারেজকে দিয়ে স্টার্ট করানো হবে, যেহেতু অপোনেন্টের ফাইনাল থার্ডে যাতে বল গেলে অনেক বেশি প্রেস করতে পারে, বল দখলের লড়াইয়ে যাতে আর্জেন্টিনা জিততে পারে, এটাই হচ্ছে বিষয়। তবে বারবার আসলে পেনাল্টির কথা হচ্ছে, এখানেও আসলে 90 মিনিটে খেলা শেষ না হলে পেনাল্টিতে যাবে। তবে আর্জেন্টিনা আমার মতে চেষ্টা করবে যে আসলে খেলাটা যাতে পেনাল্টিতে না যায়। অপরদিকে কানাডার কিন্তু আলফান্সো ডেভিস একটা কি প্লেয়ার, বায়ার্নে থাকতে আমরা দেখেছি যে অনেক ম্যাচে এসে কিন্তু ম্যাচের রেজাল্ট হচ্ছে ঘুরিয়ে ফেলছে গোল করে, এবং যথেষ্ট ভালো স্পিড, এবং মেসিকে সে আইডল হিসেবে মানে। তো মেসির মতোই সে পারফর্ম করার চেষ্টা করবে, এবং অনেক ম্যাচে সে করেও থাকে সেটা। এখন দেখা যাক গুরু শিষ্যর লড়াই, এখানে আইডলের সাথে আলফান্সো ডেভিসের লড়াই, কে জেতে। এটাই ছিল আজকের আলোচনা। তবে আমার মনে হচ্ছে যে আর্জেন্টিনা 90 মিনিটেই ম্যাচটা জিতবে, পেনাল্টি পর্যন্ত হয়তো বা যাবে না। তারপরেও দেখা যাক, কানাডা যদি অনেক বেশি ডিফেন্সিভ ট্যাকটিক্সে খেলে, সেক্ষেত্রে আসলে কিছু বলার নেই। তো আল্লাহ হাফেজ, ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন।